নিরামিষের দিন এরকম ঝটপট বানিয়ে নাও কষা কষা ডিমের কারি। এ মা, এ কি অনাচারি মেয়ে রে বাবা! নিরামিষের দিন আবার করব ডিমের কারি? দাঁড়াও কাকিমা, এভাবে বানিয়ে ফেলো। প্রথমে গ্যাসের ওভেন অন করে নাও, আর তারপর দুধকে হালকা গরম করে তাতে দিয়ে দাও সামান্য পরিমাণ ভিনিগার। আর কি, এইভাবে ছানা কাটিয়ে নাও। আর ছানা না কাটালে তোমরা বাইরে থেকেও ছানা নিয়ে আসতে পারো। এবার ভালো করে ছানা থেকে জলগুলোকে আলাদা করে দিয়ে ছানা আলাদা করে নিলাম। কিছুটা ছানা আলাদা করে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ। তৈরি তো করতে হবে না ডিমের কুসুম। ঝটপট রেডি হয়ে গেল আমার ডিমের কুসুম। ডিমের কুসুম তো তৈরি করে নিলাম, এবার চলো ডিমের সাদা অংশ তৈরি করে ফেলি। কিছুটা পরিমাণ ছানা, সেদ্ধ আলু, নুন এবং ময়দা দিয়ে ভালো করে মেখে তৈরি করে ফেলো ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশও রেডি, কুসুমও রেডি। চলো ঝটপট শেপ দিয়ে ফেলি। এইভাবে সমস্ত ডিমের শেপ দিয়ে দিলাম। গ্যাসের ওভেন অন করে দিয়ে কড়াই দিয়ে দিলাম সাদা তেল। আর কি, এবার ডিমগুলোকে ভাজার পালা। না না, ডিম না, এটা হচ্ছে নকল ডিম, ছানা দিয়ে তৈরি। এবার তৈরি করে নেব মশলা। তার জন্য লাগছে আদা কুচি, লঙ্কা, তোমাদের কাছে চাইলে তোমরা দিয়ে দিতে পারো টমেটো কুচিও, সামান্য পরিমাণ পোস্ত, আর দিয়ে দিয়েছি কিছুটা বাদাম। তোমরা এইখানে তোমাদের চারমগজ, কাজু, কিশমিশ থাকলেও পেস্ট করে নিতে পারো। এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ জিরে এবং দিয়ে দিয়েছি দারচিনি। সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে আর কি ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবং মশলা ঢেলে দেওয়ার পরে সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে নুন, আর সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে হলুদ। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে পারো, আমি স্কিপ করেছি। ঝটপট রান্না করতে গিয়ে আমি না একটা জিনিস ভুলে গেছিলাম, এখানে আমি আলুগুলোকে ভাজতেই ভুলে গেছিলাম। তোমরা আলুগুলোকে ভেজে রেখে দেবে। এবার আর কি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলে, মশলা থেকে তেল ছেড়ে গেলে এখানে জল ব্যবহার করে নিতে হবে। এবং জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওই যে আমাদের নকল ডিমগুলোকে একে একে ফেলে দিতে হবে। আর দিয়ে দিতে হবে, তোমরা এখানে ব্যবহার করবে ভেজে রাখা আলু। আমি ভুলে গেছিলাম, তাই আমি সেদ্ধ করা আলুই দিয়ে দিয়েছি। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় তোমরা আরও একটা মশলা ব্যবহার করতে পারো। তার জন্য তোমাদের শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ গোটা জিরে, সামান্য পরিমাণ গোটা ধনে, সামান্য পরিমাণ গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো দারচিনি। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়ে সেগুলোকে পেস্ট বানিয়ে নিয়ে এইরকম